আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে দেখেছেন যে আমার সম্পূর্ণ পাথর ফেলানো হয়ে গেছে। তো আজকে অল্প কটা বেগুন বেছে জানতে কি পোলাওর ধান এই দেখতেছেন। তো এই কটা আর কি আজকে ফেলাবো। আর আজকে অষ্টম দিন যাব বিলে। আমাদের 2 দিন কাজ করেছি, সেটাকে আপনাদের দেখায় নাই। বিলের কাজ করেছিল এখন এইখানে এইখানে 2 দিন কাজ করেছিলাম। তো এই 2 দিনের ভিডিও আপনাদের দেওয়া হয় নাই। তো আজকে অষ্টম দিন, আপনাদের পঞ্চম দিন হচ্ছে মনে করি ভিডিও দেওয়া আছে। তো আজকে অষ্টম দিন যাব কাজে, মাঝে একটু ভিডিও আপনাদের দেওয়া হয়নি। তো অষ্টম দিন বলেছি, তো এবার কতদিনকে কাজ করলাম। তো আজকে আবার আমাদের সাথে আমার আব্বা যাবে। এই কথা এই 7 দিন তো শুধু 2 বাড়িতে কাজ করেছি। তো আজকে থেকে আব্বা কাজ করা শুরু করবে। তো দেখতেছেন এই যে পাতা ফেলেছিলাম, এটা ফেলেছি এখন গতকালকে। পানি সবই বের করে দিতে। প্রথম দিন মানে পাতা তো কালকে দুপুরে পরে বিকেল দিকে ফেলাই। তো প্রথমে পাতা ফেলে একটু হালকা পানির ভিতরে। তো পরবর্তী দিন সকালবেলায় ভোরবেলায় পানি সব বের করে দেওয়া হয়, এদেরকে ধানটা আসে ভালো আসে। মানে ধানের পরে হালকা গরম লাগবে, ধানটা ভালোভাবে বলে। তো এখানে পানি সকালবেলা একটু ছেড়ে দিয়ে গেছি, এতে 2 কানে এক জায়গায় যেতে পানি বেরো হচ্ছে। তো এখন আসুন এই ধান কাটা ফেলিয়ে এরপর অষ্টম দিনের কাজে বিলে এখন যাব। চলুন আগে ধান কাটাকে ফেলায় আসি। তো এই দেখতেছেন চিকন খোলা, এটা ফেলেছি আর কি, যে পোলাও ধান কাটা এটা ফেলিয়েছি। তো এই যে এটা ফেলেছিলাম গতকালকে, এটাকে আপনাদের গতকালকে দেখানো মানে পাতা সম্পূর্ণ শেষ। ওই দেখুন হালকা সবুজ চলে এসছে, যেটা ফেলানো আপনাদের দেখিয়েছি গত 2-1 ভিডিও আগে, 2-1 ভিডিওতে। তো এই দেখুন মানে এটার পানি পুরোপুরি জায়গায় দেখেছেন, এখনও পানি রয়েছে ওই জায়গায় পরে জেগেও গেছে। এই দেখুন দেখুন এই যে জায়গায় দেখে গেছে, জায়গায় পানি রয়েছে, যে এখান থেকে পানি রয়েছে। তো পানি যাতে সম্পূর্ণ ভালোভাবে বের হয়ে যায় এর কিছু নিয়ে ভালোভাবে কি নলটা কেটে দিয়েছি। ইনশাল্লাহ এখন আর সম্পূর্ণ পানি বের হয়ে শুকিয়ে যাবে, এটুকু আশা করা যাচ্ছে। তো এখন চলুন যাইব জমিতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এই যে গুঁটো দেওয়া। তো আজকে এসে এ পর্যন্ত করেছি। তো ইতিমধ্যে দেখি এই যে দেখতেছেন আর একটু এইটুকু আগামী দিন এসে করবো। তো এই গুঁটোগুলো দিয়ে দিতেছি। এই গুঁটোগুলো আর কি আপনার পচে যাবে, এখানে গুঁটোগুলো দিলে ভালো হয়। পচে গিয়ে এরপরে অল্প হয়ে যাবে, এরপরে এগুলোকে সরিয়ে ফেলবো, এই জমিতে রাখবেন এবং কোথাও এক জায়গায় গুঁটো দেবো না। তো এটা এখন করেছি আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।